যাই হোক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি কমল চৌধুরী বলছিলাম টিম জিএচএ থেকে। বরাবরের মতো সে চলে আসলাম জিনপুরীর আস্তানে। আহ, আমি কমল ভাই বলছিলাম, আহমেদ ইসলামী ইরফাজ। যাই হোক, আমি চলে আসলাম। আমি আবু নাইম সাকি, টিম জিএচএর যে লিডার বা টিম জি এই এটা কি, যে টিম জিএচএ অধীনে যারা লাইভ করে থাকি আমরা, এমডি নাম সাকি। তো সে আসতে পারেনি। এর আগের লাইভে যে অ্যাক্টিভিটি বা যা যা ঘটেছে তারপর থেকে তার শারীরিক অবস্থা একটু চেঞ্জ আসাতে সে আসেনি। সে এই জন্য আর কি আমাকে আজকে তার পারমিশনে আজকে আমি লাইভটা করেছি, যে যেহেতু দ্বিতীয় লাইভের কথা বলেছে যে আবার লাইভে আসতে পারে, এসে বিস্তারিত বলবে। তাই আমি বলছি বিস্তারিত তো বলা যাবে, তবে সেকেন্ড লাইভ আমরা একটা করব, যেহেতু রমজানের মাসটা পুরো যাবে গ্যাপ, কোনো লাইভ হবে না। তো আজকে লাইভটা থার্সডে নাইট লাইভ হিসাবে দুইটা থাকে, যেটা যে স্পেশাল লাইভ, এই স্পেশাল লাইভ হিসেবে আর কি আজকে আর কি দুইটা আর কি করার কথা, সেটা আমরা করলাম। দেখেন, মানে একটা কথা বলি যে ভয় তো একটু করবেই, ভয় করে, ভয় যে কোনো তা না, কিন্তু আমার কথা হচ্ছে যে ভয় করুক যাই করুক, যা হবার হবে লাইফে। তো এটাতে আজকে থেকে না বহুদিন যাবত করে যাচ্ছে, কিন্তু এটা আমার একটা প্রবলেম, যেটা আমি আচমকা কোনো কিছু সহ্য করতে পারি না। আপনারা কেউ এটা বিরক্ত বোধ নেবেন না। তাই বিধে আমি হাল ছেড়ে দিই না, হাল ছেড়ে দিবও না। হাল ছাড়ার লোক আমি না। যে কোনো পরিস্থিতিকে ইনশাল্লাহ মোকাবেলা করব। আপনারা সাপোর্ট দিবেন, দোয়া দিবেন, ভালোবাসা দিবেন ইনশাল্লাহ। প্রতিটা প্লেস থেকে আপনাদেরকে, সবচেয়ে মুমূর্ষ প্লেস থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা সেই গাছ, যে গাছের থেকে তাদের অবস্থান বোঝা বোঝা যায়। হ্যাঁ, সাকি, আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি আছেন। আপনি চারদিকে একটু ফোকাস রেখেন লাইভে। কোথাও কিছু দেখলে আমাকে জানাবেন। আমি আবারও বলছি, এই আমি আবারও বলছি, এম সাকি তার শারীরিক সমস্যার জন্য আসতে পারেনি। তার একটু পরিবর্তন আসাতে, শারীরিক পরিবর্তন বলতে গেলে তার মাথা ঝিনঝিন করতেছে, যে কারণে আজকে লাইভে সে, যে সেকেন্ড লাইভে আসতে পারেনি। তা আমি বলছি যে আমি আজকে লাইভে আসবো, সেকেন্ড লাইভ নিয়ে আসবো। তাহলে সে আজকে সেকেন্ড লাইভে অবশ্যই তাকে দেখতে পাবেন। তার শারীরিক সমস্যার জন্য আসতে পারেনি। এই আচ্ছা 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 আচ্ছা, যদি আপনার অদৃশ্য কোনো কিছু আমার আশেপাশে থেকে থাকেন তা আমার সামনে আসেন। কে আছেন আপনারা? যারাই আছেন আমার সামনে আছেন। আমি জানি আপনারা আমার দেখতেছেন, আমার আশেপাশেই আছেন। আপনাদের পর ঝপটানোর আওয়াজটা আমি পাইছি, যে আপনি যে পর ঝপটাইতেছেন, পাক নাড়া দিতেছেন, সেটা আমি অবশ্যই আমি সেটা শুনতে পাইছি। আমার সামনে আসেন, আমার সামনে আসেন।
এই গাছটার থেকে পর ঝপটানোর শব্দ পেয়েছি। আমার কিছু ঘনিষ্ঠ কাছের কিছু মানুষ যারা চেয়েছেন যে আমি আজকে লাইভ না করি, আহ, তারপর আমি একা লাইভ করলে যে হয়তো বা কোনো রকম সিমটম আমার সাথে ঘটে, সেটা যাতে না ঘটে, তাদের এই ভালোবাসার থেকে আমাকে না করা, তাদেরকে আমি অভিনন্দন জানাই আজকের লাইভে। তারা আমার প্রতি ভালোবাসা যে প্রকাশ করেছেন। যাই হোক, তো তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা সবসময় থাকবে, সকল ভিউয়ার্সদের জন্যও থাকবে। হ্যাঁ, এমদামুল সাকি, আপনি বলেছেন যে অনেক কুকুর আসছে আশেপাশে, মনে হয় আক্রমণ করার চান্স থাকতে পারে। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ রাখে কে? আল্লাহ রাখলে মারে কে? যত যাই কিছু, ইনশাল্লাহ কিচ্ছু করতে পারবে না। সকল ভিউয়ার্সদেরকে একটা কথা আমি বলতে চাচ্ছি, আজকে লাইভ, এই মুহূর্তে লাইভটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন আজকের লাইভটি, প্লিজ আপনাদের কাছে অনুরোধ। আমি আজকে একা লাইভ এসেছি আপনাদেরকে এই জায়গার যে জিনের আস্তানা, যেটাকে বলে জিনপুরীর আস্তানা, আহ, আপনাদেরকে আপনাদেরকে আহ, দেখানোর জন্য চলে আসলাম একা লাইভে। আপনারা অনেকে চান আমি একা লাইভ করবো না, ঠিক আছে, আমি একা লাইভ করতে চাইও না, কিন্তু আজকে আমার সাথে যে আমার ফ্রেন্ড বলেন বা লিডার বলেন, যেই বলেন, সে আজকে নাই, কিন্তু আপনাদের জন্যই তো আসছি, তাই না? সে যে আজকে শারীরিক অবস্থা যদি একটু স্টিল ভালো থাকতে পারতো, তাহলে আমি তাকে নিয়ে তো লাইভ করতাম। যাক, সে আসতে পারেনি, তো কি হয়েছে, আমি তো আসলাম আপনাদের জন্য। সো আমাকে সাপোর্ট করুন প্লিজ, আমাকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ সো মাচ সাইমন জাহান, বেস্ট অফ লাক কমল ভাই। আজকে যা কিছু হয় আপু বা ভাইরা, যা কিছু হয়, যা কিছু হয় হোক, আমারও খুব দেখার ইচ্ছা আছে রুবারু, পুরো সামনাসামনি। এটা হয় না, হওয়ার কথাও না, তারপর যদি অ্যাক্সিডেন্টলি হয়েও যায়, আমি প্রস্তুত আছি দেখার জন্য যে এখানে জিন পরি রাস্তা না, কোন এমন জিন আছে যে তাদের অবস্থান ঘটিয়ে থাকে এখানে সবসময় প্রতিনিয়ত। আর যেহেতু আমি পর ঝপটানো আওয়াজ পেয়েছি, অবশ্যই তারা আমাকে হয়তো বা দেখতেছে। আচ্ছা আচ্ছা, পিছের থেকে, পিছের থেকে। ইনশাল্লাহ সাবধানে আমি থাকতেছি, চারোদিকে আমি ফোকাস করতেছি, আপনাদের দিকেও করতেছি, চারোদিকেও করতেছি, কে কি বলছেন সেটাও দেখতেছি, আশেপাশেও দেখতেছি, যদিও জায়গাটা এটা সীমিত। আসসালামু আলাইকুম। অদৃশ্য জিনপুরি যারাই আছেন, আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি, আমি আপনাদের দেখার জন্য বা আপনার উপস্থিতি বোঝার জন্য আসছে। আমি জানি, আমি বিশ্বাস করি আপনারা আমাকে দেখতেছেন। এই! কি বলল? আমি আপনাদেরকে ভয় পাই না, কোনো কিছু ফেলবেন না আমার উপরে, কোনো কিছু ছুঁড়ে ফেলবেন না। আমি আপনাদেরকে ভয় পাই না, আমি আপনাদেরকে ভয় পাই না, বারবার বলছি, এমন কোনো আঘাত করবেন না। আমার সামনে আসেন, যেই বা যারা আছেন আমার সামনে আসেন, আমার কাছে এসে আপনাদের উপস্থিত জানান দিন, কে আছেন আপনারা, কে কে আছেন? এটা কি ফেললো এটা? গাছ। আমি আবারও বলছি, সাডেনলি কোনো অ্যাটাক আমি সহ্য করতে পারি না, হঠাৎ করে আচমকা কোনো কিছু আমি সহ্য করতে পারি না, যে কারণে আমার এই রিয়াকশনটা আপনারা দেখে থাকেন, হয়তো অনেকে অনেক কিছু বলে থাকেন। তো তবে আপনাদের সকল ভিউয়ার্সের কাছে আমার একটা অনুরোধ, আমার এই অনুভূতিটাকে আপনাকে সাপোর্ট দিন।
এমন কোনো কথা বলবেন না যেটা আমার লাইভ করার কনফিডেন্স নষ্ট হয়ে যায়। আর যেই যারা আছেন আমাকে কোনো অদৃশ্যভাবে আমাকে কোনো আঘাত করবেন না। আমি আপনাদেরকে দেখতে আসছি, বোঝার জন্য আসছি, আপনাদের কোনো ক্ষতি করার জন্য আসছি না। আপনারাও আল্লাহর মাখলুকাত, আমিও আল্লাহর মাখলুকাত। তো আপনারা আমার কোনো ক্ষতি করবেন না, আমি আপনাদের কোনো ক্ষতি করবেন না। কোনো প্রকার ক্ষতি করবেন তা আমি এমন এই উপর থেকে কি ফালাইতেছে এটি, উপর থেকে কি ফালাইতেছে। হ্যাঁ, ভয় পাই না, ভয়ে চিৎকার দেই। আমার এই এই সমস্ত সমস্যা আগে ছিল না, এখন হয়েছে। আবার ইনশাল্লাহ চলেও যাবে। আপনারা যে যাই বলেন, আই ডোন্ট কেয়ার, বাট আমি দেখতে চাই এখানে কি আছে। আমি আজকে সাকিকে বলছি যে আজকে যাই কিছু হোক, আমি আজকে লাইভে থার্সডে নাইট স্পেশাল যেটা বলে থাকি সেটা অবশ্যই এখানে কিছু একটা আমি বের করে ছাড়বো, সেটা যাই হোক। ইন্নাল্লাহ মা সাবিরিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়াল আযীম। হ্যাঁ, আমি স্ট্রং আছি, আমি স্ট্রং আছি। যা যা হচ্ছে, যা যা ঘটবে সেটার জন্য আমি প্রস্তুত। কে আছেন আপনারা? আপনারা কে আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। অদৃশ্য যারা আছেন সামনে আসুন, কোনো প্রকার ক্ষতি করবেন না। আমি আপনাদের উপস্থিতি বোঝার জন্য আসছি। আরেকটা কথা বলে, আমার হাতে এক হাতে লাইট আর একটা ফোন, আমি এটা নিয়ে এটা মেনটেনেন্স করতে হলে আমি ইএমএফ মিটার অ্যাক্টিভিটি যে ব্যাপারটার মধ্যে আপনাকে দেখানোর চেষ্টা করি, সেটা আমার পসিবল না। ইএমএফ মিটার করে এখন আপনাকে কি করবো, কারণ আমার টর্চ লাইট এক হাতে, মোবাইল এক হাতে। সামনে যান বড় ভাই। হ্যাঁ, আমার সামনে যেতে ইচ্ছে করতেছে। এখান থেকে এখান থেকে যা দেখতেছি, যা বুঝতেছি, এখান থেকে দেখে এখন। গাছটার বাম পাশে একটা আলো দেখা গেছে। কি আলো, কেমন আলো আমাকে বলেন। আবারও বলতেছি, এমডি সাকি সেই বাড়ির যে অ্যাক্টিভিটি। এই বাবা, সাকির নাম নিলে অ্যাক্টিভিটি তো ভালোই ওঠে। যাই হোক, ওই বাসার ওই বাসার যে ইনসিডেন্টগুলো ঘটছে তার থেকে ওর শারীরিক অবস্থা চেঞ্জ হয়েছে, অসুস্থতা ফিল করছে, যে কারণে আজকের জন্য লাইভে আসতে পারিনি। কি পড়ছিল এটা, এই একটা ওই একটা, এগুলো কোথেকে পড়ছে, কিভাবে ফালাইছে। যারা যারা আমাকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অদৃশ্য যারা আছেন তাদেরকেও আমার সালাম, কিন্তু আমার সামনে আসেন। আপনার জিহিনপুরে যাই কিছু হন না কেন, আপনারা আমার সামনে আসেন। এই, শব্দ পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। কি লেগছে এটা? সাকিব ভাই ফেলছেন নাকি? এখন কি আমি অন ইয়ার থেকে বাসায় যাবো, ওর কাছে যা দেখাবো? আপনারা কি বলেন এগুলো, সাকিব ফেলছে কিনা? কি আলতু ফালতু কথা বলেন রাগ লাগার মতো। তারে আমি বাসায় রেখে দেন, আমি এখানে আসছি, আর আপনারা যদি এগুলি কথা বলেন তাহলে লাইভ করার মন মানসিকতা নষ্ট হয়ে যায়। এত কিছু পরে যদি আপনারা এরকম কথাবার্তা বলেন, এগুলো কিন্তু ভালো লাগে না। যাই হোক, আপনারা যে যারা আছেন আমার সামনে আসেন। আমি একটু চুপ থাকি,
পরিবেশটা বুঝে আপনাদেরকে কি থমথমে হয়ে গেলে ক্ষণিকের ভিতরে। আসসালামু আলাইকুম। আবারও বলছি, আপনার যে যারা আছেন অদৃশ্য, আমার আশেপাশে আসেন। আমি বিশ্বাস করি এটা, কিন্তু আমাকে দেখা দিন বা অথবা আমাকে জানান দিন আপনি যে আছেন, যে কোনো রূপে, যে কোনো ভাবে আমার সামনে আসতে পারেন। এই কিসের শব্দ? এটা কিসের শব্দ হলো? সেটাই তো আমিও বলছি, শীষের মতো আওয়াজটা লাগছে। আপনার কি কেউ এখানে আমার সামনাসামনি আছেন? থাকলে সামনে আসেন। কষ্ট এটাই লাগে যে আমি সাকিকে বাসায় রেখে আসলাম, আর কিছু কিছু মানুষ ভাবে যে ও এসে মারতেছে। এগুলি কি মারবে? আমি সজোরে দেখলাম উপর থেকে এটা ফালাইছে, আর এটা যদি বলে যে ফেলছে, তো সাকি কি গাছের উপরে? হ্যাঁ, সাকি কি গাছের উপরে? এই, কে আছেন আপনারা? আমার সামনে আসুন। এমন কিছু আপনাদের উপস্থিতি বুঝান যে আমি বুঝতে পারি যে আমার সামনেই আপনারা আছেন। আচ্ছা, আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, পারলে এই গাছটি নাড়িয়ে দেখান। এই গাছ পাল ডালা একসাথে ঝড় তুফানের মতো নাড়িয়ে দেখান। অদৃশ্য যারা জিন জাতিরা আছেন, পরি বা যেটাই আপনারা আছেন, আপনারা পারলে এটা করে দেখান, আমি দেখতে চাই। স্লো কানেকশন। এই সেই গাছ, আর এই দুইটা গাছের, এই দুইটা গাছের কাহিনী তো, এই দুইটা গাছের মাঝে জিন পরিদের আস্তানা নাকি? এই, হ্যাঁ, এই গাছে তাদের বসবাস নাকি? কিন্তু আমি এই জায়গা থেকে বড় আকারে পর ঝপটানোর শব্দ পেয়েছি। আপনারা কতটুকু লাইভে শুনছেন অবশ্যই এই হেডফোন ইয়ারফোন দিয়ে আজকে লাইভটা আবার রিপ্লাই দেখবেন, রিপ্লাই করে দেখবেন। প্রথম অবস্থান থেকে যে সিমটমটা পেয়েছি পর ঝপটানো, এই গাছের এখান থেকে। অনুরোধ রইল আজকে লাইভটা আবার দ্বিতীয়বার দেখার জন্য। আরেকটা কথা সকল ভিউয়ারদের উদ্দেশ্যে আমি বলি, এমন কোনো প্লেস নেই যে আমি যাব না বা লাইভ করব না। আমি যত রকমই ভয়ঙ্কর প্লেস আমি লাইভ করব, পিছ পা হব না। যে কোনো জিনিস পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত আছি। আজকের রাতেও সেই অদৃশ্য জিনপুরীর আস্তানা আসছি তাদের উপস্থিতি বোঝার জন্য। যদি আপনারা এমন কেউ থেকে থাকেন, আমি আবারও বলতেছি, যারা এখানে আপনারা বসবাস করেন, জিন পরি বা যারা আছেন অদৃশ্য, আপনারা আমার সামনে আসুন, সামনে আসুন।
আপনারা যারা টয়লেটের এখান থেকে আপনারা যারা টয়লেটের এখান থেকে লাইভ চাচ্ছেন, আমি অলরেডি কয়েকবার লাইভ করেছি। আবারও যদি লাইভ চান যান, গ্রুপ আছে আমাদের, গ্রুপে পোস্ট করেন আপনাদের মতামত, আপনাদের ব্যক্তিগত যদি কোনো ইচ্ছা থাকে আমার থেকে ব্যক্তিগতভাবে প্রকাশ করেন। ইনশাল্লাহ আপনাদের জন্য আমি করব, আপনাদের জন্যই আমি লাইভ করে থাকি। আপনাদের প্রতি আমার ভালোবাসা, যে অনুভূতি যেটা আছে, যারা আমাকে ভালোবাসেন টিম জিএচএ পারপাস, আমি তাদের জন্য আমি অবশ্যই করব। আর যারা হেটার্স আছেন তাদের জন্যও করব। আপনার যা মন চাই বলতে পারেন, আমি এটা কেয়ার করি না। আমি কেয়ার করি টিম জিএচএ একটা অনুভূতি, ভালোবাসার, কাছে থাকার, সমস্ত ওইসব মানুষদের যারা ডিজার্ভ করে পাশে থাকার জন্য। আর টিম জিএচএ প্ল্যাটফর্ম থেকে অনেকে উপকার হয়েছে, আরও হবে ইনশাল্লাহ। দোয়া করবেন যে সব পরিস্থিতিতে সবার পাশে থাকতে পারে। আসসালামু আলাইকুম। যদি আপনার আশেপাশে কেউ থেকে থাকেন, অবশ্যই আমার সামনে আসুন, বা আপনাদের যে কোনো রূপ বর্ণ দিয়ে আমার সামনে আসতে পারেন। হতে পারে সেটা বিড়াল, হতে পারে সেটা কোনো পাখি, বা এমন কিছু, আপনি যে কোনো রূপে আসতে পারেন। অনেক সময় ভুলভাল কথা বের হয়ে যায় কোনো না কোনো সিচুয়েশনের কারণে, আপনাকে মনে কিছু নেবেন না। ভুলভাল কথা অনেক সময় বের হয়ে যায়। আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাই এই বিষয়টার জন্য, যে ভুলভাল বলার জন্য। কারণ আমি একটু এই 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 রে বাবা, পিছের থেকে সামনে থেকে সব দিক দিয়ে আছে এখন দেখি। আমি জানি আপনারা দেখতেছেন আমাকে, তাহলে এমন কিছু ঘটান না, এমন কিছু ঘটান, এমন কিছু করে দেখান যে আমি বুঝতে পারি যে আপনার পুরো আমার সামনে আছেন। আপনারা কি শুনেছেন শব্দটা, পর ঝপটানোর শব্দ, পাখা মেলার শব্দটা শুনেছেন? এই মুহূর্তে আবারও আসছে। সকলের কাছে অনুরোধ, এই লাইভ শেষ হওয়ার পর আবারও এই লাইভটি আপনারা দেখবেন, অ্যানালাইসিস করবেন পুরো লাইভটাকে। এ নিয়ে দ্বিতীয়বার পর ঝপটানোর শব্দ পেলাম, কিন্তু কিছুই দেখতে পারলাম না সামনে। করতে আসলে শব্দটা পাখা মেলানোর, এই যে এই যে দেখেন, এই যে দেখেন, 2 বার 3 বার। এই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে কোনো ভাবে আপনারা আমার সামনে আসছেন, জানান দিয়েছেন। দেখতে পাইনি, কিন্তু আপনার উপস্থিতি বুঝেছেন, আপনারা আছেন। আমি তো আমি আমি তো বলেছি যে কোনো রূপে তারা আসুক, সেটা যেটাই হোক। সেই শব্দ দিয়ে জানান দিয়েছে, আর পাখা মিলেও বুঝতে পারছি সেটা এত বড় জোরে শব্দটা, আমি বুঝতেছি যে কত বড় জোরে শব্দটা দিয়েছে পাখা নাড়ালো।
পাখা নাড়িয়ে বুঝিয়ে দিয়েছে যে সে আমার সামনেই ছিল প্রতিনিয়ত। আচ্ছা, যাই হোক, সকল ভিউয়ার্সের কাছে বলছি যে লাইভের সময়টা একটু আমাকে বলেন যে কতক্ষণ হয়েছে আর কতক্ষণ আপনারা দেখতে চান যে আমি এই জায়গায় স্টে করি। সেটা সেই জায়গাটা যে জিনপুরি আস্তানার সেই দুইটা গাছকে ইন্ডিকেট করে যেটা আমাকে দেখানো হয়েছে বারবার। এই জায়গায় এই এক এক ঘটনা, এখান থেকে সে বাচ্চাকে দেখা যায়, বাচ্চা জিন বলতে পারেন। আমি আজকে সেই স্পট থেকেই লাইভ করতেছি। এই শব্দ আজকে কেন জানি মতো এইখানে ওদের অবস্থান। আমি তো বারবার বলছি কাউয়া ডাকছে কেবল কি ডাকছে, আমি তো বলছি যে কোনো রূপে তাদের জানান দেখ, যে কোনো হিসাবে তাদের উপস্থিতি বুঝাক, সেটা কাকে ডাক দিয়ে হোক বা যেভাবে হোক। আমি তো কখনো দেখিনি এত রাতে এতগুলো লাইভ করছি, কখনো কাকের ডাক শুনিনি, আজকে কেন একটু ভেবে দেখেন। এরকম শব্দ তো কোনো লাইভে পাইনি। এই কিছু কিছু মানুষের বিহেভ দেখলে আমার এত খারাপ লাগে, এত কষ্ট লাগে যে তাদের তাদের ভাষাটাই এরকম। তারা মনে হয় যে অস্থি বস্তি থেকেই আসছে, তাদের কোনো মানুষের জন্য রেসপেক্ট সব করার কোনো কিছুই নেই। যা বেটা হ্যান বেটা, আর এইসব বিহেভ করার আগে একবার বোঝা উচিত এই সেম বিহেভটা তাদের উপর পড়লে কেমন লাগবে। সাকি, এখানে অনেক অ্যাক্টিভিটি আমি বুঝতেছি। সাকি, আমি আবার আপনাকে বলতেছি যে এই জায়গার অ্যাক্টিভিটি 100% আমি পেয়েছি। পাখা মেলানো শব্দ, তারপরে এটা পড়ে যাওয়া, যে দেখেন সাকি আপনি লাইভ দেখতেছেন, দেখেন এটা পড়ে গেছে, এটা উপর থেকে ফেলছে আর কি, দ্যাট মিনস যে এখান থেকে পড়ছে, এখান থেকে আমি দেখতে পড়ছে, এটা ফেলছে। যে কি এটা, গাছের বাকল নাকি? হ্যাঁ, এই যে ভাঙ্গা গাছের বাকল, এই যে বাকল, এটা কাঠ টাইপের না কি বুঝতেছি। হ্যাঁ, এটা পড়ছে আর এটা পড়ছে। আল্লাহ, আসসালামু আলাইকুম। যারা অদৃশ্য যারা আছেন, আরেকবার কি ডাক দিয়ে দেখাবেন? আরেকবার কি আপনাদের শব্দ শোনাবেন আমাকে? বা একটু আগে যে আপনি এই যে সব ফেলছেন, আবার কি ফেলে দেখাতে পারবেন? বা এমন কিছু করে দেখাতে পারবেন যে আপনারা আমার সামনেই আছেন? আপনাদের অনুরোধ, আমার গায়ে কোনো আঘাত করবেন না। আপনারাও আল্লাহর মাখলুকাত, আমরাও আল্লাহর মাখলুকাত। আমাদের হিসাব নেওয়া হবে আখিরাতে, আপনাদেরও আমাদেরও। তফাৎ আপনারা আমাদেরকে দেখে থাকেন, আমরা আপনাদেরকে দেখি না। আচ্ছা, যাই হোক, আমি আজকে লাইভটা এখানে শেষ করতেছি। যতক্ষণ হয়েছে হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমি যতটুকু বুঝেছি, আপনারা কতটুকু বুঝেছেন সেটা আপনারা ভালো জানেন ভিউয়ার্স। তবে এখানে অ্যাক্টিভিটি অনুযায়ী আমি আরও থাকার ইচ্ছা ছিল, তবে আহ, কিছু প্রবলেম হতে পারে যেটা আমি ফেস করতে চাইও না, করবও না। যেটা এই কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি না, কিন্তু সোশ্যাল সাইড থেকে হতে পারে। যেমন এখন পুলিশ, এত রাত অনেক পুলিশে এই রোড দিয়ে করতে পারে, বিচরণ করতে পারে, তখন সমস্যা হতে পারে। এত এক্সপ্লেন করতে পারবো না যে কেন এত রাতে লাইভে বেরোচ্ছি বা কি আসা বিষয়, এগুলো আমি তাকে বলবো, এগুলো মন মানসিকতা নাই। তো কোনো মেন্টাল হ্যারাসমেন্ট হতে চাই না প্রশাসনিকভাবে।
যে কারণে আমি আজকে লাইভটা এখানে শেষ করে দিব। যেহেতু সাকিব বলেছে লাইভ শেষ করে দিতে, আমি শেষ করে দিব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। ওই যে দেখেন শব্দ পেতেছে, দেখেন শব্দ পেতেছে। আর আপনারা পারলে আজকে লাইভটি বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের জন্য এই স্পেশাল নাইট 2টা লাইভ করে থাকি। ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম সবাইকে।